বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, ডক্টর ইউনূস তো বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন, সেখানকার তার কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট, তিনি কিন্তু এই গেটটি দিয়েই ঢুকেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। ঠিক এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই গেটটি থেকেই কিন্তু পুলিশ গুলি করেছিল এবং ঠিক এখানেই, অর্থাৎ এই যে আপনাকে যে জায়গাটি দেখাচ্ছি, এই জায়গাতেই কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাইদ। এবং যে আবু সাইদকে বলা হচ্ছে এই যে কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনকে নতুন করে মাত্রা পায় সেটি হচ্ছে এই আবু সাইদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই। এবং তার যে সেই আত্মত্যাগের যে স্মৃতি, সেটি হচ্ছে যে দুহাত উঁচিয়ে বুক শটান করে দিয়ে তিনি বারবার গুলি করার কথা বলছিলেন, তখন পেছন থেকে এই সামন থেকে কিন্তু বলা হয়েছে তাকে গুলি করা হয়েছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি যে জায়গাটিতে বসেছেন এবং সেখানে ওখানে শিক্ষার্থী আছেন, যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা আছেন, শিক্ষক আছেন, তারা সবাই যেটি তাদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং তাদের কথা শুনবেন। এবং ঠিক এই জায়গাটিতেও তিনি আসছেন কিনা সেটি হয়তো হয়ে যেতে পারে যে এখানেও তিনি আসতে পারেন। সেজন্য আপনাকে যদি একটুখানি দেখাই যে অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এবং শহীদ আবু সাইদ তোরণ লেখা আছে। আপনি জানেন যে নানা ধরনের দাবি আছে এই আবু সাইদকে ঘিরে। এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক, তারা এর আগে প্রেস ব্রিফিং এ বলেছিলেন যে এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই যে তরুণ জায়গাটি আছে, অর্থাৎ যে গেটটি থেকে তাকে গুলি করে হত্যা করা হয়, সেটি তাকে 1 নম্বর গেট বলা হয়, সেই গেটটিকে শহীদ আবু সাইদ গেট হিসেবে আখ্যা দেওয়ার জন্য তাই আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা এটা দাবি করেছেন। এছাড়া পার্কের মধ্যে যেটি আছে সেটি শহীদ আবু সাইদ চত্বরে অলরেডি তারা ঝুলিয়ে দিয়েছেন। এবং নানা ধরনের দাবি কিন্তু আছে যে অডিটোরিয়ামটি হবে, সেই অডিটোরিয়ামটিকে আবু সাইদ অডিটোরিয়াম নামে তারা করবার দাবি তুলেছেন। এবং একটি বিষয় যেটা শিক্ষার্থীদের আরো যেটি চাওয়া, তারা কোটা সংস্কার আন্দোলনের কথা বললেও তারা কোটা সংস্কারের কথা বলছেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জনাব ডক্টর তুহিন ওয়াদুদ, তিনি যেটি বলবার চেষ্টা করছেন যে রাষ্ট্র সংস্কারের কথা তিনি বলছেন। রাষ্ট্র সংস্কারের কথা, রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা যায়, অপব্যবহার থেকে ফিরিয়ে আনা যায়, সেই ধরনের দাবি কিন্তু তারা তুলেছেন। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি এখানকার যারা আছেন তাদের। লোপা মাঝহার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।